দেখো বৃষ্টি বৃষ্টি সারাদিন বৃষ্টি বৃষ্টি। আমি তোমাদের রূপা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আবার। তো আমি বলেছিলাম যে ব্লগটা কন্টিনিউ হবে। তো জানোই তো আগের ব্লগে তোমাদের বলেছি যে বাপ্পিরা আসছে। তো দেখো সেই আসছে আসছে করে এখন সবে বললো স্কুলের কাছে পৌঁছেছে। দেখি কতক্ষণ আসতে পারে, জানাই না ওরা রাস্তাটা কোন দিক দিয়ে যে আসবে সেটাও বুঝতে পারছি না। পিকআপ অ্যাড্রেস বলতে বলতে বাপি এলো। এইদিকে রেখে দাও বাপি, এইদিকে রেখে দাও গাড়িটা, এইদিকে রেখে দাও গাড়িটা এইদিকে রেখে দাও। হ্যাঁ না ওইদিকে জায়গা নেই, তুমি এদিকে রেখে দাও। হ্যাঁ আমি যাচ্ছি, দাঁড়াও নিচে। এরপর আসছে আমার মেঘ লাগানি, আমার বান্ধবী একের পর এক সারপ্রাইজ আজকে দিতে আসছে। কত বড় সারপ্রাইজ তুই জানিস না? এই বেশি দূর না তো, বেশি দূর না তো, বেশি দূর না। আমি তো হাঁটার জন্য হাঁটা রাস্তায় করেছি। না না হেমসিলা স্কুল থেকে বেশি দূর না, আমার বাড়ি থেকে অনেক দূর। আমি তাও লিংক পার্ক হয়ে এলাম। এই তো ওদের জন্য চা চাপিয়েছি। আর এদিকে দেখো বাপিও নিয়ে আসছে কেক, আর এদিকে বাপি নিয়ে আসছে নিচে কেক, এটা নিয়ে আসছে মেঘলা। তো দুটো দুটো কেক হয়ে গেছে, নিরুকে তো বারণ করতে হবে কেক আনতে। আর ফ্রিজের জিনিসগুলো বাইরে রেখেছি, এই দেখো বাইরে রেখেছি, যে কেকটা রাখতে হবে। চা হয়ে গেছে, চা খাই নিজে রেডি হবো আমিও। এরপর সারপ্রাইজ মেঘলে আসছে, বাপি মা তো এমনি আসার কথা ছিল জন্মদিন বলে না, আবার দিদিরাও আসছে। আমি তার কারণ হচ্ছে দিদিরা আসছে, তাছাড়াও রেডি হতাম যেহেতু মেঘলা এসছে। আর বড় চলে এসছে অফিস থেকে, ওর জন্য আর মেঘলার জন্য চা বানাচ্ছি। আর আমি খুব খুশি যে আজকের দিনটায় আমি আমার বান্ধবী এসে আমাকে সারপ্রাইজ দিল। আমার দিদি জামাইবু আসছে, ফোন করেছিল যে আমরা যাচ্ছি। তো সত্যি খুব ভালো লাগছে, মানে এইরকম হয় না, মানে এইরকম পরপর সারপ্রাইজ পাওয়া যায় না। এবছর জন্মদিনটা ভাবিনি যে পালন করবো, ভেবেছিলাম একটা কেক কাটবো খুব জোর হলে। নিরু বলেছিল আমি কেক নিয়ে আসবো, বাকিমা আসবে তো কেক কাটা হবে একটা। তারপরে মেঘলা এলো, তারপর দিদি জামাইবু আসছে। খুব ভালো লাগছে, মিস করছি শুধু বাবা মাদেরকে। ওরা যদি থাকতো তো খুব ভালো হতো। তো ওখানে যেও একদিন সেলিব্রেশন আবার হবে, কারণ কথা হয়ে গেছে মায়ের সঙ্গে ওইখানে যেও একদিন সেলিব্রেট করবো। তো চলো চা আমার হয়ে গেছে, আসছে আমাকে সারপ্রাইজ দিতে। এবারে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিতে মিষ্টি পাঠানোর এর নাম। আর এই ছেলে আমার জন্য মিষ্টি পাঠিয়েছে, এটাই হচ্ছে ভালোবাসা, জামুড়িয়ায় থাকে কিন্তু দেখো দুর্গাপুরে মিষ্টি পাঠিয়েছে। তো ওই জন্য মিষ্টিটা আমি আর লিও মিলে সব খেয়ে নেবো। হ্যাঁ, আর তার জন্য অনেক 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 ভালোবাসা, ধন্যবাদ বলবো না, অনেক 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 ভালোবাসা মাতৃমণি, পুপু, চুমকি, চন্দ্র, মেসোমশাই সবাইকে। তো এবছর কিন্তু একটার পর একটা ধামাকা সারপ্রাইজ পাচ্ছি আমি। চলো এই মিষ্টিটাও খাবো পরে, আগে কেকটা কাটাও, তারপরে নিরু আছে খাবার আছে। কেকটা আমার বান্ধবী আমার জন্য নিয়ে আসছে আজকে, আমার দিনটা স্পেশাল করার জন্য। অনেক অনেক কোনো বান্ধবী পেয়েছি দিয়ে এইভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে। কেক কাটবো, আরেকজনের বার্থডে আছে আজকে, যাদের বাড়িতে আমরা এসেছি তার মেয়ের বার্থডে। তো আমি ঠিক করেছি আমরা দুজন একসাথে কাটবো, তো তাকে ডাকা হলো আসবে। আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখছো যার সঙ্গে আমি কেক কাটছি, ওরও আজকে বার্থডে। আমরা ওদের বাড়িতেই ভাড়া এসেছি, তো ওরাও খুব ভালো। তো আমি ওদেরকে বললাম যে চলো একই দিনের বার্থডে যখন, তাহলে একসঙ্গে কেক কাটি আমরা দুজনে। আর প্রথম কেকটা কিন্তু আমি আমার বান্ধবী মেঘলা রানার কেকটাই কেটেছি। তো কেক কাটা, ফটো তোলা এসবই চলছিল, তো বেশ এনজয় করছিলাম সবাই মিলে। আর নিরু লাগিয়ে দিয়েছিল জোরে জোরে গান।
দিয়েছি, খেয়ে পরে বলবে কেমন হয়েছে। আমি যেন নিজে রান্না করি। হ্যাঁ ওটাই বলতে গেছিলাম। টাটা বাই। বাই। ঠিক আছে, এবার হচ্ছে সেকেন্ড কেক কাটবো। ওয়াও ভেরি নাইস। তুই কাটবি এটা কি দিয়ে? হ্যাঁ না না তোমরা এই দেখো যাও তুমি যাও তুমি হ্যাঁ ঠিক আছে যাও 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 হ্যাঁ তুলে অনেক তোলা তুমি যাও যা 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 ফুল দিয়ে তুলে দাও জানলো জানা খেতে পারবেন আর এই যে নিরু কেক খাওয়াচ্ছে সোনুকে, বার্থডে গার্লকে, আরেক বার্থডে গার্লকে। তো এবারে জন্মদিনটা আরও সেলিব্রেট হলো, আমরা দুজন মিলে বেশ সুন্দর করে কেক কাটলাম। একই দিনে জন্মদিন হলে যা হয়, খুব ভালো লাগলো। আর এই যে রিও তারপরে খাওয়াবো না করেও তো জানো সবেতেই লজ্জা পায়, দিদিকেও লজ্জা পাচ্ছিলো, তো যাই হোক তারপরে খাওয়ালো ওকে কেক। এত ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ নিরু সমানে গান লাগিয়েছিল, আর রিও তো বন্ধ করতেই দিচ্ছিল না, গল্প করতেই দিচ্ছিল না, সবসময় বলছিল গান লাগাও। আর আজকে রিও খুব মজা করেছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, বিদ্যুৎদা আর নিরু সব প্যাকিং খাবারগুলো ঢালছে আর আমি পরিবেশন করছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দিদিরে যাচ্ছে বাড়ি। এই যে বাই সাবধানে এসো হ্যাঁ দেখ ব্যালকনি সব দিকে দেখো ঝিমঝিম বৃষ্টি। অন্তত আছে হ্যাঁ সেই টাটা। নিরু গেছে ডগিদেরকে খাওয়াতে। আজকের ব্লগটা এন্ড করব, তার আগে বলি যে এইরকম জন্মদিন আমার খুব কম কেটেছে ছোটোবেলায়। আর সবাই মিলে যে এইভাবে সারপ্রাইজ দেবে, আমার বাপি মাও আসবে, বাপি মায়ের আসাটা ঠিকই ছিল জন্মদিন বলে নয়, কিন্তু আমার বান্ধবী আসবে আমাকে সারপ্রাইজ দেবে, আমার দিদি জামাই বিয়েতে সারপ্রাইজ দেবে, এমনি এনজয়মেন্ট হবে, আমি ভাবতে পারিনি সত্যি কথা। আমাকে যখন বললো যে তুই চেঞ্জ করে থাক, ভালো করে সেজে গুজে থাক, আমি অবাক হলাম। প্রথমে তো জানতাম যে আমার বান্ধবী আসবে, ও আগে থেকে বলেছিল, তারপরে মানে ও বলেছিল যে আসবে, আমি জানি যে ও আসবে, তো ও যে আবার কেক টেক নিয়ে আসবে এটা ভাবিনি। আর তারপর দিদিরাও যে এলো হট করে, তো এটা সত্যি খুব সারপ্রাইজ আমার জন্য, খুব ভালো কাটলো, মানে খুব আনন্দ করলাম, তো মনটা ভরে গেল আমার কাছে না, মানে বিশাল বিশাল কিছু না। ওই যে বললাম আগের ব্লগে শুনেছি যে দেবো আমাকে একটা চকলেট একটা কেক দিয়েছে আমার জন্মদিন শুনে, ওটা শুনে যতটা আমি আনন্দ পেয়েছি, এর আশাতে এরা সবাই এইভাবে আমাকে স্পেশাল ফিল করানোতে আমি ততটাই বেশি আনন্দ পেয়েছি, ততটাই আনন্দ পেয়েছি। আমার কাছে গিফট বা এইগুলো ম্যাটার করে না, কেউ যদি আমার জন্য ভাবনা চিন্তা করে সেটাই আমার কাছে অনেক। আর একটা কথা, আমার মাসির ছেলে আমার জন্য ওখান থেকে মিষ্টি পাঠিয়েছে, তো এটাও আমার কাছে বিশাল পাওনা। হ্যাঁ, জমাটোতে ও থাকে জামুরিয়া, এখান থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে, সেখান থেকেও যে আমার জন্য মনে করে আমার ভালো শুভ দিনে মিষ্টি পাঠিয়েছে, তো এটাও আমি খুব মানে থ্যাঙ্কফুল যে ভগবান আমাকে এতগুলো ভালোবাসার মানুষ দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি কথা আজকের দিনটা আমার এইভাবে স্পেশাল করার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এখন অনেক কাজ বাকি, সব গোটাবাগা করতে হবে। তো পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বৃষ্টিটা খুব ভালো করে এনজয় করো। যখন আমি ব্লগগুলো তোমাদেরকে দেবো তখন হয়তো বৃষ্টি থাকবে কিনা জানি না, কিন্তু এখন তো বৃষ্টিটা হচ্ছে বলে তাই বলছি। তো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো। আর নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে যাবে। আমি ঠিক সময় তোমাদের পরিবারে চলে যাব। চলো টাটা।